দেশের প্রতিটি শিব মন্দিরেই ভক্তদের ঢল। রাত থাকতেই কাশী থেকে উজ্জয়িনীতে লম্বা লাইন। দুই জায়গায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এক এক করে আপনাদের দর্শন করাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। প্রথমেই চলুন যাই বেনারস। কাশীতে বসে আছেন বাবা বিশ্বনাথ। ডম্বরু বাজিয়ে শৈব আরাধনায় পথে ভক্তরা। বাবার মাথায় জল ঢালার জন্য সকাল থেকেই লম্বা লাইন মন্দিরে। বিশ্বনাথের পাশাপাশি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম। এই শক্তিপীঠে পুজো দেওয়ার জন্য সকাল থেকে ভক্তদের লম্বা লাইন 4 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে। সিসিটিভি, ড্রোন ক্যামেরায় চলছে নজরদারি। হিন্দু পুরাণ অনুসারে লঙ্কারাজ রাবণ এখানে শিবকে খুশি করার জন্য তপস্যা করেছিলেন। তিনি তার 10টি মাথা একটি একটি করে কেটে যজ্ঞের আগুনে আহুতি দিচ্ছিলেন। এতে শিব সন্তুষ্ট হয়ে আহত রাবণকে সুস্থ করে তুলতে আসেন। শিব যেহেতু এখানে বৈদ্য বা চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ, তাই এখানে শিবকে বলা হয় বৈদ্যনাথ। বৈদ্যনাথ ধামের পর চলুন যাই ওঙ্কারেশ্বর মন্দির। মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে এই ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে পৌঁছে যাওয়া যায় সেখানে। 5 তলা মন্দিরের গর্ভগৃহে ছোট্ট শিবলিঙ্গ, সামান্য উচ্চতা। জাতি ধর্ম নির্বিশেষে স্পর্শ করে পুজো দেওয়া যায়। এই মধ্যপ্রদেশেই উজ্জয়িনীতে রয়েছে আরেক জ্যোতির্লিঙ্গ, মহাকালেশ্বরের মন্দির। এটি একমাত্র দক্ষিণমুখী মন্দির। এই মূর্তির বিশেষত্ব এই যে তান্ত্রিক শিবনেত্র প্রথাটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র মহাকালেশ্বর মন্দিরেই দেখা যায়। সারা বছরই এখানে ভিড় করেন দর্শনার্থীরা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের নাসিকের কাছে গোদাবরী নদীর উৎসের কাছে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ অন্যতম জনপ্রিয়। এই লিঙ্গ মূর্তি 3 ভাগে বিভক্ত এবং অন্যান্য শিবলিঙ্গের থেকে আলাদা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম গুজরাটের সোমনাথ মন্দির। সোমনাথ শব্দের অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা। এটি চিরন্তন পীঠ নামে পরিচিত। সৌরাষ্ট্রের কাছে প্রভাসে এই মন্দিরে পুজো দিতে সারা বছর ধরে পুণ্যার্থীদের ঢল নামে। বিদেশি শক্তি বারবার হামলা চালিয়েছে এ মন্দিরে। বহুবার মন্দিরটি পুনর্নির্মাণ হয়েছে। এখানকার শিব সোমেশ্বর মহাদেব নামেও পরিচিত। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে শ্রীশৈলামে অবস্থিত মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ এক প্রসিদ্ধ শিব মন্দির। মন্দিরটি পূর্বমুখী। কেন্দ্রীয় মণ্ডপের অনেকগুলি স্তম্ভ, নন্দিকেশ্বরের একটা বিরাট মূর্তি আছে। দক্ষিণ ভারতের সকল হিন্দুর কাছে এই মন্দির অনেক পবিত্র। সারা বছর ধরে এখানে অনেক ভক্ত আসেন নিজের মনস্কামনা পূরণ করতে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ। 4 ধামের অন্যতম কেদারনাথ উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। মন্দাকিনী নদীর তীরে এটি একটি মন্দির শহরও বটে। বেরা এখানে তপস্যা করে শিবকে সন্তুষ্ট করে। মহারাষ্ট্রের অন্যতম উল্লেখযোগ্য শিবলিঙ্গ ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এই অঞ্চলটি প্রাচীনকালে ডাকিনী দেশ হিসেবে পরিচিত ছিল। এখানে ভীমা নামক এক অসুরকে বধ করেন মহাদেব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামেশ্বরম। তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত
এই জ্যোতির্লিঙ্গ 4 ধামের মধ্যে অন্যতম। একে দক্ষিণ ভারতের কাশীও বলা হয়। সীতাদেবীর বালুকা দ্বারা নির্মিত মূর্তি ও রামচন্দ্রের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ স্থাপিত রয়েছে এই মন্দিরে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শেষ জ্যোতির্লিঙ্গ রয়েছে মহারাষ্ট্রের ইলোরায়। এখানে অধিষ্ঠিত কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। মন্দিরটি লাল পাথর দিয়ে তৈরি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।